নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও স্বাদে গন্ধে ভরপুর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পটলের মালাইকারি। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে 500 পটল ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দেখো, প্রত্যেকটা পটলের আমি দুটো অংশ ঠিক এইভাবে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। আর তোমরা পটলগুলোর কিন্তু ঠিক এইভাবে খোসাগুলো ছাড়াবে একটু একটু রেখে, তাহলে কি হবে, পটলগুলো নরম হবে না। এবারে আমি পটলগুলো একটু নুন আর একটু হলুদ দিয়ে মেখে নেব। এবারে রান্নার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 4 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি আলুটা ভেজে নেব। এখানে আমি মাঝারি সাইজের 3টে আলুকে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। আলুগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। তোমাদের যেরকম পছন্দ তোমরা সেইভাবে কেটে। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর অল্প একটু হলুদ। এবারে আলুটাকে লাল লাল করে ভেজে নিই। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। এবারে ওই তেলেই আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব, বেশি নরম করব না। পটলগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি পটলগুলো তুলে ফেলব। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 4টে এলাচ আর 1টো দারচিনি। এবারে ফোড়নটাকে হালকা করে ভেজে নেব যতক্ষণ না ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি মাঝারি সাইজের 2টো টমেটো, 2 কোয়া আদা, 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না আদা, টমেটোর এগুলো কাঁচা গন্ধ যাচ্ছে। বন্ধুরা, তোমরা এইভাবে একবার পটলের মালাইকারি তৈরি করে খেয়ে দেখো। চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছো বা পটলের বিভিন্ন রেসিপি করে খেয়েছো, কিন্তু মালাইকারি একবার করে খেয়ে দেখো। মনে হয় এটা তোমরা কখনো ট্রাই করে দেখোনি। একবার ট্রাই করো, খেতে অসম্ভব ভালো, একেবারে অন্য রকম একটা স্বাদ। মশলাটা ভালো করে কষে নিয়েছি, টমেটো আর আদা কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা লেগে না যায়। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ শাহি গরম মশলা। এবারে এই মশলাটাকেও মিনিট 5 আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো। আর একই কথা তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলি, মশলাটা ভালো করে কষবে, তাহলে কিন্তু গ্রেভিটা খেতে খুবই টেস্টি হয়। এই দেখো, মশলাটা ভালো করে কষে নিয়েছি আর মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার এটা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম বাটা। এখানে আমি 10-12টা কাজুকে ভালো করে বেটে নিয়েছি। এবার কাজু বাটাটা দিয়েও আমি মিনিট খানিক নাড়াচাড়া করে নেব। আলুটা দিয়েও আমি মিনিট খানিক নাড়াচাড়া করে নিয়েছি। এই সময় কিন্তু তোমরা গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে রেখো, না হলে কিন্তু মশলাটা লেগে যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি ক্রিম। আমি এই হাতার 1 হাতা ক্রিম দিচ্ছি। ক্রিমটা আমি বাড়িতেই তৈরি করেছি। 500 দুধ আমি শুকিয়ে ক্রিমটা তৈরি করেছি। তোমরা কিন্তু বাজার থেকে কিনেও ক্রিমটা দিতে পারো বা শুধু দুধ দিয়েও করতে পারো। বন্ধুরা,
এইভাবে একদিন হলেও তোমরা মালাইকারিটা তৈরি করে খেয়ে দেখো, কিন্তু খেতে অসম্ভব ভালো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে দিও প্লিজ। এবারে ক্রিমটা দিয়েও আমি মিনিট খানিকের মতো নাড়াচাড়া করে নেব। ক্রিমটা দিয়ে আমি মিনিট খানিক কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির। এখানে 50 গ্রাম পনিরকে গ্রেট করে নিয়েছি। আমি পনির দিয়ে করছি, তোমরা কিন্তু নারকেল কুড়িয়েও দিতে পারো, এরকম 50 গ্রামের মতো। এবারে পনিরটা দিয়েও মিনিট খানিক নাড়াচাড়া করে নেব। পনিরটা দিয়ে মিনিট খানিক নাড়াচাড়া করে নিয়েছি। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 চামচ চিনি দিচ্ছি। গ্রেভিটা একটু মিষ্টি মিষ্টি হবে বলে আমি 2 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। এরকম কিশমিশ যদি দিতে পারো তাহলে কিন্তু মুখে পড়লে পরে খাবার সময় খুব টেস্ট লাগবে, ভীষণ টেস্টি হয়। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। এবার পটলগুলো মশলার সাথে ভালো করে জড়িয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব আর কি। পটলগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। গ্রেভিটা যেহেতু মাখো মাখো হবে সেই জন্য কিন্তু আমি বেশি জল দিলাম না, 1/2 কাপের মতো জল দিলাম। তোমরা যতটা গ্রেভি রাখবে সেই মতো তোমরা জল দিও। কিন্তু এই রান্নাটা মাখো মাখো হলে রুটি, লুচি, পরোটা যাই খাও না কেন ভীষণ ভালো লাগবে। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা বয়েল হবার জন্য আমি মিনিট 3-4 ঢেকে দিলাম। 3-4 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো কত সুন্দর লাগছে না, খেতে কিন্তু অসম্ভব ভালো। আর এই দেখো থিকনেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম গ্রেভিটা হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। রান্নাটা ফাইনালি রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই চিনি আর নুনের পরিমাণটা দেখে নিও, টেস্ট করে দেখে নিও। এবারে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ওপর থেকে ভেজে রাখা কাসৌরি মেথি, 1/2 চামচ শাহি গরম মশলা, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে সামান্য একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, পটলের মালাইকারি ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।